আসসালামু আলাইকুম। কাবাব বানানোটাকে আমরা অনেক ঝামেলার মনে করি। আজকে একদম সহজ একটা কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি, যেটার জন্য আলাদা করে মাংস কিংবা ডাল কোনোটাই সিদ্ধ করতে হবে না, বাটাবাটি করার ঝামেলাও কিন্তু একদমই নেই। জাস্ট একটা বা দুইটা স্টেপ ফলো করলে এই মজাদার এবং ঝটপট কাবাবটা আমরা বানিয়ে নিতে পারবো। আমি 1 কাপের মতো মুরগির বুকের মাংস কেটে নিয়েছি, তারপরে 1 কাপের চেয়েও কম ডাল ভিজিয়ে রেখেছি, সেটা ফুলে একটু বেশি হয়েছে, 20-25 মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে। মসুর ডাল দিয়েছি আমি, চাইলে অন্য যে কোনো ডালও আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন, তবে মসুর ডাল যেহেতু সবসময় হাতের কাছে থাকে, ঝটপট হয়ে যায়, তাই আমি সেটাই দিচ্ছি। মাংসটা আর ডালটা কিন্তু আমি জাস্ট কয়েক সেকেন্ড ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে একটু থেতলে নিলেও হয়ে যাবে, একদম মিহি ব্লেন্ড করতে হবে না। তারপর আমি এখানে অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছি, এগুলো আপনার পছন্দ মতো দিবেন। দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, একটু গরম মশলা, একটু লাল মরিচের গুঁড়া, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর এখন 60 ml বেসন দিয়েছি, মানে 1/4 কাপ। বেসনটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, যেহেতু ডালটা দিয়েছি খুব বেশি কিন্তু আমাদের বেসন বা কর্নফ্লাওয়ার কোনোটাই ইউজ করতে হবে না। চাইলে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া যে কোনোটাই দিতে পারেন, তবে যেহেতু ডাল দিয়ে করছি তাই আমি বেসন দিয়েছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি পরে। তারপরে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। অনেক বেশি যে মাখামাখি করতে হবে ব্যাপারটা তাও না। এরপরে খুব সামান্য 1/2 চামচের মতো সয়া সস দিচ্ছি, 1 চামচের মতো আমি দিয়েছি টমেটো সস, আর খুবই সামান্য 1 চামচের 8 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা, 1/2 চামচ দিয়েছি আস্ত জিরা। এগুলো দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মানে আমার ঘরের যা মশলা আছে রেগুলার রান্নায় ইউজ হয় মোটামুটি, সেগুলো থেকে আমি দিয়ে রান্নাটা করে নেব। যদি হাতের কাছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা থাকে সেটাও একটু দিতে পারেন, দিলে দেখতেও ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। হাতের কাছে না থাকলে দিতে হবে এমন কোনো কথা নেই। এরপরে আমার প্যান গরম করে সামান্য একটু সরিষার তেল গরম করে নিয়েছি। অবশ্যই আপনারা সয়াবিন তেল বা যে কোনো সাদা তেল রান্নার তেলে করতে পারেন, আমি সরিষার তেলে করছি। ডুবো তেলে চাইলেও ভাজতে পারেন, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো না, অল্প একটু তেল গরম করে সেখানে আমি কাবাবের আকৃতি বা পেঁয়াজের আকৃতিও বলতে পারেন দিয়ে বড় বড় করে চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করে দিব না, এটা অনেকটা ফুলবে। আর সামান্য বেকিং সোডা এই জন্য দিয়েছি যেন এটা ক্রিস্পি হয়, সেজন্য। চাইলে না দিলেও কোনো সমস্যা হবে না। মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেহেতু মাংসটাও কাঁচা, ডালটাও কাঁচা। তো অনেকেই কিন্তু আমরা কাবাব পছন্দ করি, কিন্তু ঝামেলার কারণে বানাতে পারি না। এভাবে যদি বানান, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি সব কিছু ম্যানেজ করে বানিয়ে ফেলতে পারবেন। অনেক সময় মুরগি আনলে দেখা যায় আমরা মুরগির বুকের মাংসগুলো তুলে রাখি, আমিও তুলে রাখি, যেহেতু আমার বাচ্চারা আছে ওদের টিফিনের জন্য কিংবা মাঝে মধ্যে ওদের নাস্তার জন্য আমি বিভিন্ন রকম আইটেম বানাই মুরগির মাংস দিয়ে। তো সেক্ষেত্রে আমি যে আজকে টিফিনের জন্য ওদেরকে এই নাস্তাটা বানিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে মেহমানের জন্য বানাতে পারবেন, বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারবেন, অথবা ভাতের সাথে খাওয়ার জন্য আপনি এটা রাখতে পারেন, ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে। আর এই যে মিডিয়াম আছে একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, এক পাশটা লাল হওয়ার পরে উল্টে দিয়েছি। ওই যে বললাম আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারবেন, কিন্তু আমি অল্প তেলে ভাজছি। আর এই কাবাবটা কিন্তু একদমই তেল বেশি টেনে নিচ্ছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কতটুকু তেল দিয়েছি। এখনও কিন্তু কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল রয়ে গিয়েছে। তো আমি প্রথমে 4টা দিয়ে এগুলো 2 পাশ লাল লাল করে একদম তারপরে ভেজে নিয়েছি। জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু ডালও কাঁচা, মাংসটাও কাঁচা, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে, যা এটুকুই। তারপরে আমি একটা ব্যাচ ভাজা হয়ে গেলে বাকি যেগুলো ছিল সেগুলো চুলায় দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু 1 কাপের মতো মাংস নিয়েছি, আর ডাল তো দেখছেনই, সব কিছু মিলিয়ে প্রায় 8-9টা কাবাব হয়েছে। মোটামুটি আমাদের 4-5 জনের পরিবারে খুব সুন্দর একবেলার খাবার হয়ে যাবে বা নাস্তা হয়ে যাবে। চাইলে আপনারা রেসিপিটি শেয়ার করে রাখতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আর কেউ যদি এটা খেয়ে থাকেন কমেন্টে জানাবেন কেমন লাগে। খেতে কিন্তু অনেক মজা ছিল, সস দিয়েও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। ঝটপট কিন্তু মজাদার যদি কিছু খেতে চান তাহলে এটা একবার খেয়ে দেখতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।